আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আপনাদের রান্না করে দেখাবো মুসুরির ডাল দিয়ে পেঁপে। পেঁপে এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পেঁপে দিয়ে ডাল রান্নার প্রস্তুত প্রণালী। রান্না করার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার শুকনো মরিচ আর 5 ফোড়নটাকে আমি সামান্য একটু ভেজে নিব। 5 ফোড়নটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। তবে অনেক বেশি সময় এটাকে কষানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং মশলার ঝাঁঝালো একটা গন্ধ বের হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানি দেওয়ার জন্য মশলা পুড়বে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না এবং মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এবার কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার ডাল সহ মশলাটাকে আমি কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। ডালগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পেঁপে। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপেটা আমি কিভাবে কেটেছি। পেঁপের বিচি আর খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এবার ডালের সাথে পেঁপেটাকেও আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ডাল আর পেঁপে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পানি ব্যবহার করব। পানির পরিমাণটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ডাল এবং পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। খুব ভালো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পেঁপেগুলো 80% সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থাকবে। ফিরে এলাম পেঁপেগুলো 80% সিদ্ধ হওয়ার পরে। আজকের রান্নায় আমি টমেটো ব্যবহার করব। এই রান্নায় পাকা টমেটো ব্যবহার করা একেবারেই অপশনাল, তবে পাকা টমেটো ব্যবহার করলে তরকারির কালার এবং স্বাদ দুইটাই অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। তবে খেয়াল রাখবেন টমেটোটা ব্যবহার করার আগে অবশ্যই পেঁপেটা 80% সিদ্ধ করে নেবেন, তা না হলে পাকা টমেটো টক হলে পেঁপেটা সিদ্ধ হতে চাইবে না। এবার দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি খেলে কেটে ব্যবহার করবেন। আবারও আমি ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। পেঁপে এবং ডাল দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আপনি টালা জিরার গুঁড়া ব্যবহার না করলে এ পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। টালা জিরার গুঁড়ার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম 2 মিনিট পরে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, একেবারে পারফেক্টভাবে মুসুরির ডাল দিয়ে পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন যে ঝোলটুকু আছে নামানোর পরে এটা আর একটু মাখা মাখা হয়ে যাবে। এই তরকারিতে ঝোলের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মুসুরির ডাল দিয়ে পেঁপে তরকারি। সাদা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।